আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল একটি সস তৈরি করে রেস্টুরেন্টের চেয়ে বেশি স্বাদে চিকেন হানি উইংস রান্নার রেসিপি। রেস্টুরেন্ট থেকে চড়া দামে এই চিকেন হানি উইংস না কিনে আমরা কিন্তু ঘরেই অল্প খরচে খুব সহজেই তৈরি করে নিতে পারি। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে এই চিকেন হানি উইংস। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নেই রান্নার পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 20 পিস চিকেন উইংস নিয়েছি, মানে মুরগির ডানা নিয়েছি। ডানাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা মুছে নিয়েছি যাতে এক্সট্রা কোনো পানি না থাকে। অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে। মাঝারি সাইজের ছিল তাই আর আমি কেটে নিইনি, আস্ত ডানাই নিয়েছি এখানে। তারপর দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছে এখানে আধা চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছে এখানে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। এখন এই সবগুলো উপকরণ ডানার সাথে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ডানার সাথে ভালো করে মাখানো হয়। মাখানোটা হয়ে গিয়েছে, এখন রেখে দিচ্ছি রেস্টে 20 মিনিটের জন্য। আর এদিক দিয়ে আমরা সসটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে একটা মিক্সিং বলে প্রথমে নিয়ে নিচ্ছি হট টমেটো সস, মেজারমেন্ট কাপে 1 কাপ। আমি এখানে হট টমেটো সস দিয়েছি তাই আর চিলি সসটা দিতে হবে না। আর দিয়ে দিলাম এখানে 1/4 কাপ সয়া সস, আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ মধু। আমি এখানে আধা কাপ মধু দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ ভিনেগার। এখন এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলেই কিন্তু আমাদের এই স্পেশাল সসটা তৈরি। এখন আমি এই সসটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে 20 মিনিট আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো আমাদের এখানে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে পৌনে 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার আধা কাপ। এখন ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে ডানার সাথে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে আলাদা করেও মাখিয়ে নিতে পারেন, তবে আমি একত্রে সব কিছু মাখিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে মাখানোর পর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেই ময়দাটা কিন্তু জড়িয়ে নিতে হবে। তো এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন এক্সট্রা ময়দাটাকে ঠিক এইভাবে মানে জড়িয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি আগে থেকেই চুলায় একটা প্যানে ডুবো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মুরগির ডানাগুলো। তো এখানে আমি কিছু ডানা দিয়ে দিলাম, আর বাকিগুলো পরে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি। প্রায় 3 মিনিট পর এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে সময় 5 থেকে 6 মিনিট লাগবে, এর চেয়ে বেশি সময় লাগবে না। 5 থেকে 6 মিনিটে কিন্তু মানে এই ডানাগুলো সিদ্ধ হয়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে যখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক এরকম, তো আমাদের এখানে কিন্তু ডানাগুলো ভাজা হয়ে গিয়েছে আর অনেকটা মুচমুচে হয়েছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি তেলটা ছেঁকে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো ডানা আমি ভেজে নিব। তো এইভাবে আমি সবগুলো উইংস মানে মুরগির ডানা ভেজে নিয়েছি। আর ঠিক এরকম মুচমুচে হবে। চলে যাচ্ছে এখন মূল রান্নায়। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ তেল। যেই তেলটাই আমরা ভেজেছি ডানাগুলো সেখান থেকে আমি এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি যে আমরা সসটা তৈরি করে রেখেছিলাম, পুরো সসটা এখানে দিয়ে দিলাম। তেলটা অতিরিক্ত গরম হলে সসটা দেওয়ার সাথে সাথেই ফুটে আসতে শুরু করে দিবে, তাই তেলটা যখন মোটামুটি গরম হবে তখন এই সসটা দিতে হবে। সসটা দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর এই যে দেখুন ফুটে এসেছে। তো আমি আরও 2 মিনিট জাল করে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। 2 মিনিট জাল করার পর এখন যে আমরা উইংসগুলো ভেজে রেখেছিলাম মানে মুরগির ডানাগুলো ভেজে রেখেছিলাম ডানাগুলো দিয়ে দিলাম। তো আমি নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু ফুল আঁচে রেখে রান্নাটি করতে হবে। চুলার আঁচটা কিন্তু কোনোভাবে মিডিয়াম কিংবা কমানো যাবে না, ফুল আঁচে রেখে পুরো রান্নাটা করব। তো এভাবে 2 থেকে 3 মিনিট পর ঠিক এই পর্যায়ে এসেছে। আরও 2 মিনিট আমি রান্না করে নিচ্ছি। আরও 2 মিনিট রান্না করার পর যখন ঠিক এরকম মাখা মাখা হয়ে গিয়েছে
সসটা রান্নার সাথে, তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন একটা প্লেটে নামিয়ে নিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন ঠিক এরকম হবে। আর উপর থেকে আমি কিছুটা দিয়ে দিচ্ছি ভাজা তিল। তিলটাকে আমি আগে হালকা ভেজে রেখেছিলাম, তো ভাজা তিলটা দেওয়ার কারণে দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো আমাদের এখানে চিকেন হানি উইংস কিন্তু রান্না কমপ্লিট। আর ভিতরটা কতটা সিদ্ধ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। উপরটা কিন্তু একদম ক্রিস্পি আর ভিতরটা একদম জুসি। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। যারাই খেয়েছে এই চিকেন হানি উইংসটি সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিতে চিকেন হানি উইংস রান্না করে দেখবেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।